কে বলে শুধু কলকাতা সাক্ষী ব্রিগেডের, কে বলে মাথা গোনার দায় শুধু নিতে হবে ব্রিগেডকে। এমন স্বতঃস্ফূর্ত জমায়েতও দেখা যেতে পারে যা চ্যালেঞ্জ জানাতে পারে খোদ ব্রিগেডকেই। সেই সমাবেশ যদি শুধু মেয়েদের হয়, চমক তো থাকবেই, আর থাকবে প্রত্যাবর্তনের নতুন মোড়। পুরুলিয়ার মানবাজার তেমনই এক সন্ধিক্ষণ হয়ে থাকলো কিনা সময় বলবে। আপাতত বহমান সময় জানাচ্ছে वो है तो मुमकिन है। ইনি আর কেউ নন, মীনাক্ষী মুখার্জি। তাঁর ডাকেই ব্রিগেডকে হার মানানো ভিড় দেখল পুরুলিয়া তো বটেই, সারা বাংলাও। মানবাজারের দুই রাস্তার উৎস মুখে মঞ্চে দাঁড়িয়ে তিনি, যেদিকে চোখ যায় শুধুই মাথা। সর্পিল রাস্তা যেন ঢাকা পড়ে গিয়েছে লাল, হলুদ, সবুজ, নীলে। এত রঙের সমাহার কেন জানেন? মহিলাদের ব্রিগেড ডেকেছেন যে সিপিআইএম এর ক্যাপ্টেন। এই মুহূর্তে বামেদের সবচেয়ে জনপ্রিয় নেত্রী মীনাক্ষী। ক্যাপ্টেনকে বরণ করতে, তার কথা শুনতে, তার আগুনে হাত সেঁকতে এগিয়ে এলেন পুরুলিয়ার সব মেয়েরা। গত বছর নজিরবিহীন ব্রিগেডের পর থেকেই নেওয়া হয়েছিল পরিকল্পনা, মেয়েদের নিয়ে ব্রিগেড তৈরি করবেন, মেয়েদের জন্য কথা বলবেন, বাংলার মেয়েদের হয়ে লড়বেন। মহিলা ব্রিগেডের পথ চলাও শুরু হয়ে গিয়েছিল গত বছরের শেষ দিকে। বাংলার বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, মীনাক্ষীর নেতৃত্ব তত যেন পূর্ণতা পাচ্ছে। মেয়েদের ব্রিগেড। পুরুলিয়ার মানবাজারে দাঁড়িয়ে রাজ্যে নারী নির্যাতন, অন্যায় রুখতে মহিলা ব্রিগেড গড়তে হবে বলে সওয়াল করলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য। এই কারণেই হয়তো পুরুলিয়া জেলার মানবাজারে সমাবেশের নামই দেওয়া হয়েছিল মহিলা ব্রিগেড। মহিলাদের থিকথিকে ভিড় দেখে মঞ্চে না উঠে শ্রোতাদের মধ্যে কিছুক্ষণ বসে থাকেন মীনাক্ষী। পরে সভায় বলেন, মেয়েদের ব্রিগেড গড়তেই হবে। ব্রিগেড রাজ্যে যে কোনো অন্যায়, দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হবে। এরকম ব্রিগেড রাজ্যে সব পঞ্চায়েত এলাকায় গড়া হবে। নির্বাচন শুধু লক্ষ্য নয়, অনেক লক্ষ্যের একটা। একথা বাম নেতারা বারবার বলেন। সেই দর্শনকে সামনে রেখেই মেয়েদের ব্রিগেডকে নেতৃত্ব দিতে শুরু করেছেন মীনাক্ষী। গ্রাম বাংলার মেয়েদের সবচেয়ে চাপে রাখে মাইক্রো ফিন্যান্স লোন, ছোট ঋণ কিন্তু জীবন নাশক। এই কথাই উঠে এলো মীনাক্ষীর কথায়। তিনি বোঝালেন, এই ঋণের হাত থেকে বাঁচতে হবে মেয়েদের, তাদের নিজেদের কথা, ভবিষ্যতের কথা ভাবতে হবে। মঞ্চ থেকে দাঁড়িয়ে একের পর এক প্রশ্ন করলেন মীনাক্ষী, উত্তর দিলেন উপস্থিত মেয়েরা। ওই মঞ্চ থেকেই আরো বড় আন্দোলনের ডাক দিলেন মীনাক্ষী, অধিকারের জন্য। মানবাজারের মহিলা ব্রিগেড থেকে মীনাক্ষী ডাক দিলেন সব পঞ্চায়েতে ব্রিগেড করার। সরকারের দেওয়া অনুমোদনের বিরুদ্ধে তিনি নন, একথা জোরের সঙ্গে জানিয়েছেন। সেই সঙ্গে বলেছেন, পঞ্চায়েতে পঞ্চায়েতে যদি মহিলা ব্রিগেড করা যায়, তাহলে আমরা মেয়েরা যারা নানান যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি, তারা মুক্তির পথ খুঁজে পেতে পারে। মানবাজারের ওই সমাবেশে ছিলেন বামেদের আরও এক অগ্নিকন্যা সোনামণি টুডু। তিনি পুরুলিয়ার মেয়ে, গত লোকসভা নির্বাচনে প্রার্থীও ছিলেন। আদিবাসী মহলে সোনামণির জনপ্রিয়তা বিপুল। তিনিও মীনাক্ষীর মতো দিন বদলের ডাক দিয়েছেন। মেয়েরা স্বপ্ন দেখেন, মেয়েরাই পূরণ করেন স্বপ্ন। মহিলা ব্রিগেডের অসংখ্য স্বপ্নকে মুঠোয় করে সফল করার ডাক দিলেন মীনাক্ষী সোনামণি।